আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজ কথা বলবো কিভাবে টবে মিষ্টি কুমড়া চাষ করবেন। বর্তমানে আমাদের দেশে ব্যাপকভাবে এই মিষ্টি কুমড়া চাষ করা হচ্ছে। আপনি ইচ্ছা করলেই আপনার বাসার ছাদ, ব্যালকনি মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। চলুন জেনে নেই কীভাবে মিষ্টি কুমড়া চাষ করবেন। আমাদের দেশে প্রায় সব ধরনের মাটিতেই মিষ্টি কুমড়া চাষ করা যায়, তবে দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটিতে মিষ্টি কুমড়ার চাষ ভালো হয়। মিষ্টি কুমড়া চাষে আপনি মাঝারি অথবা বড় সাইজের মাটির টব ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি ইচ্ছা করলেই হাফ সাইজের ড্রাম বা বস্তায় মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। আমাদের দেশে সাধারণত 12 মাস মিষ্টি কুমড়া চাষ করা হয়ে থাকে। এছাড়াও মিষ্টি কুমড়া জাতের মধ্যে রয়েছে সুপ্রিয়া, সলিড গোল্ড, ড্রিম গোল্ড, সুইটি, বিউটি ইত্যাদি। মিষ্টি কুমড়া সারা বছর চাষ করতে পারবেন, তবে ভাদ্র মাসের মাঝামাঝি থেকে কার্তিক মাসের মাঝামাঝি পর্যন্ত মিষ্টি কুমড়া চাষ করতে পারবেন। এ সময় চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। মিষ্টি কুমড়ার বীজ বপনের ক্ষেত্রে প্রতিটি পাত্রে 5 থেকে 6টি করে বীজ বপন করতে হবে। এরপর যখন বীজ থেকে চারা গজাবে তখন প্রতিটি টবে সুস্থ সবল চারা 1 থেকে 2টি রেখে বাকি সব চারাগুলো তুলে ফেলতে হবে। চারা গজানোর পর প্রথম দিকে নিয়মিত পানি দিতে হবে। যদি বেশি গরম হয় তাহলে একটু পানির পরিমাণ বেশি দিতে হবে। যেহেতু মিষ্টি কুমড়া বর্ষজীবী লতানো উদ্ভিদ, তাই মিষ্টি কুমড়া গাছের চারা একটু বড় হলেই একটি ছোট লাঠি দিয়ে গাছটি বেঁধে দিতে হবে। এরপর একটি মাচা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন, মিষ্টি কুমড়া গাছের ফুল ধরার সময় হলে প্রথমেই গাছে প্রচুর পরিমাণে পুরুষ ফুল আসে, পাশাপাশি স্ত্রী ফুলও হয়, তবে পুরুষ ফুলের চাইতে অনেক কম। মিষ্টি কুমড়ার পরাগায়ন সাধারণত কীটপতঙ্গ ও মৌমাছি দ্বারা সম্পূর্ণ হয়। যদি মৌমাছির দ্বারা পরাগায়ন না হয় তাহলে আপনি নিজেই পরাগায়ন করে দিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে যা করতে হবে, পুরুষ ফুলের পরাগধানীতে পরাগরেণু থাকে। পরাগায়নের জন্য পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করতে হবে এবং এরপর ফল ধারণ করবে। তবে খেয়াল করবেন পরাগায়ন যেন সঠিকভাবে হয়। মিষ্টি কুমড়া গাছের সবসময় বাড়িতে তৈরি জৈব সার, যেমন তরকারির খোসা, ময়লা আবর্জনা, হাঁস মুরগির বিষ্ঠা, কাঠকয়লা ইত্যাদি। এছাড়াও অজৈব সার হিসেবে ইউরিয়া, টিএসপি, পটাশ, জিপসাম, জিঙ্ক অক্সাইড ইত্যাদি দিতে পারেন। মিষ্টি কুমড়া গাছের সবথেকে ক্ষতিকর পোকা হলো মাছি পোকা। এই পোকা মিষ্টি কুমড়ার সবথেকে বেশি ক্ষতি করে। এই পোকার হাত থেকে বাঁচতে হলে পোকাগুলোকে মেরে ফেলতে হবে। পোকা মারার ফাঁদ এবং বীজটোপ ব্যবহার করতে পারেন। এছাড়াও রেড স্পাইডার মটি, ইউপিলাকনা বিটল, লাল কুমড়া বিটল, জাপ পোকা ইত্যাদি বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকার আক্রমণ হয়ে থাকে। গাছের গোড়ায় যেন আগাছা না জন্মে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাঝে মাঝে অতিরিক্ত আগাছা এবং লতা কেটে দিতে হবে এবং গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।